যদিও আমার এই বোর্ডটা অনেকটাই বড়, তৎসত্ত্বেও একটা ফাইনাল অ্যাকাউন্টে তো এখানে ধরানো সম্ভব নয়। আমি ফাইনাল অ্যাকাউন্টের ম্যাক্সিমাম ক্লুগুলো দিয়ে দিচ্ছি যাতে করে তোরা বাড়িতে অঙ্কটা করতে পারিস। প্রথমত বলি, এখানে বলেছে প্রিপেয়ার ট্রেডিং অ্যাকাউন্ট, দেখ কমা আছে, তার মানে ট্রেডিং অ্যাকাউন্টটা আলাদা বানা, ট্রেডিং অ্যাকাউন্টটা আলাদা বানা। কেমন? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা আলাদা বানা। তাহলে কি লিখবি? ইন দ্য বুকস অফ মিস্টার জি ট্রেডিং অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 মার্চ 2021। আবার লিখবি ইন দ্য বুকস অফ মিস্টার জি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অফ মিস্টার জি ফর দ্য ইয়ার এন্ডেড 31 মার্চ 2021। আর ব্যালেন্স শিটটা টানবি। প্রথমেই বলেছিলাম যে যদি কোনো অ্যাডজাস্টমেন্টের পার্সেন্টেজ ক্যালকুলেশন করবার থাকে তাহলে সেটা আগে ব্যালেন্স শিটে টানবার পর ওয়ার্কিংস করে টেনে নিবি। লিখলি ওয়ার্কিংস। এখানে একটা ফার্দার ব্যাড ডেট আছে, তো ব্যাড ডেট কার উপরে করতে হয়? ডেটর্সের ওপর। তো ডেটর্সটা খুঁজে বার করি। সানড্রি ডেটার্স কত টাকা রয়েছে? 40,000 টাকা। আর রয়েছে প্রভিশন ফর ডাউটফুল ডেট। তাহলে 1 নাম্বার লিখলাম প্রভিশন ফর ডাউটফুল ডেট 40,000 মাইনাস 1,000। কারণ ফার্দার ব্যাড ডেট আছে। 40,000 মাইনাস 1,000 ইন্টু 5/100 ইন্টু 5/100 লিখলাম, মানে 39,000 টাকার ওপর 5%, 1950 টাকা হলো। এটা একটা অ্যাডজাস্টমেন্ট। আর একটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে, সেটা হচ্ছে কি, এই যে আমি যেটা বলেছিলাম না যে অ্যাসেটের মধ্যে রংলি মানে পারচেজের মধ্যে ঢুকে বসে আছে, এই যে দেখ 4 নাম্বার অ্যাডজাস্টমেন্ট, পারচেজ অফ মেশিনারি ওয়ার্থ রুপিস 20,000 টাকা। কবে কেনা হয়েছিল? 1/10/2020-তে। মানে একটা পারচেজ কেনা করা হয়েছিল 1/10/2020-তে। কি মেশিনারি, সেটা ভুল করে পারচেজ অ্যাকাউন্টে ঢুকে গেছে। প্রথমত এটা রেক্টিফিকেশন এন্ট্রি, এটা দেখাই ভালো করে, খুব ভালো করে শোন। এখানে লিখলাম কারেক্ট এন্ট্রি, এখানে লিখলাম রং এন্ট্রি, খাতায় কর রিভার্স অফ রং এন্ট্রি, আর এখানে লেখ রেক্টিফিকেশন এন্ট্রি। তাহলে একটা মেশিনারি যদি পারচেজ করিস তার জন্য জার্নাল কি হবে? মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা? 20,000 টাকা। আমি টাকাটা লিখলাম না, ভুল করে এন্ট্রি কি করলো? পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। এটা হচ্ছে রং এন্ট্রি। এখানে কি লিখলাম? রিভার্স অফ রং এন্ট্রি, উল্টে দাও। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ অ্যাকাউন্ট। এবার রিভার্স অফ রং এন্ট্রির সাথে কারেক্ট এন্ট্রির তুলনা করো। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। মনে করা যাক এটা প্লাস, এটা মাইনাস, তাই প্লাস মাইনাস কেটে 0 হয়। তাহলে কি আসে? মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ অ্যাকাউন্ট হলো। তাহলে পারচেজ থেকে মাইনাস করব, লেস। কি বলে মাইনাস করব? লেস পারচেজ অফ মেশিনারি রংলি ইনক্লুডেড, লেস পারচেজ অফ মেশিনারি রংলি ইনক্লুডেড। আর মেশিনারি কিনেছি তো, তার মানে ডেপ্রিসিয়েশন
ডেপ্রিসিয়েশন অন মেশিনারি। তা মেশিনারি কত আছে? 3,10,000। দেখেছিস মেশিনারি রয়েছে 3,10,000। তো 3,10,000 টাকার ওপর আমার তাহলে যদি ডেপ্রিসিয়েশন করতে হয়, এই 3,10,000 টাকা বছরের প্রথম থেকে আমার রয়েছে। আর নতুন করে মেশিনারি কিনেছি কবে? 1/10-এ। কত টাকা? 20,000 টাকা। তার মানে 1/10 থেকে 31/3 6 মাস হয়, তাই না? ইন্টু 6/12। তাহলে এটার ওপর 31,000 টাকা, 20,000 টাকার ওপর 10% 2,000, আরো করলে 1,000, যোগ করলে কত হলো? 32,000 টাকা। তাহলে 32,000 টাকা হচ্ছে আমার ডেপ্রিসিয়েশন অন মেশিনারি। তাহলে যে যে জায়গাগুলো তোদের অসুবিধে হবে সেই জায়গাটা তাহলে বলে দিই। প্রথমত কি করবি? প্রথমে লিখলি ওপেনিং স্টক, তারপরে পারচেজেস, সেখান থেকে রিটার্ন আউটওয়ার্ড, পারচেজ থেকে রিটার্ন আউটওয়ার্ড 20,000 টাকা প্রথম মাইনাস করবি। দেখ ক্রেডিট দিকে রয়েছে। তারপরে দেখ রয়েছে গুড কস্টিং রুপিস 5,000 টাকা হ্যাড বিন ডিস্ট্রিবিউটেড অ্যাজ ফ্রি স্যাম্পেল, যেটা আগের ভিডিওতে বললাম। ফ্রি স্যাম্পেল কত টাকা? 5,000 টাকা। তাহলে আমি একটু দেখাই তোদের পারচেজটা কিভাবে প্রডিউস করবি। প্রথম লিখলি পারচেজেস কত টাকা? পারচেজেস 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 খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, 1,50,000 টাকা লেস রিটার্ন আউটওয়ার্ড 20,000 টাকা, 1,30,000 টাকা। এগুলো সব ডিটেলসের ঘরে হচ্ছে। লেস ফ্রি স্যাম্পেল 5,000 টাকা, 1,25,000 টাকা। লেস, এটা লিখলাম না, হ্যাঁ, লেস পারচেস অফ মেশিনারি রংলি ইনক্লুডেড কত টাকা? 20,000 টাকা। অ্যামাউন্টের ঘরে 1,05,000 টাকা হলো। আর এই মানে 20,000 টাকা প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, এটা তো কিনেছি। তাহলে ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাড, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কত আছে? 3,10,000 অ্যাড ফার্দার পারচেস 20,000 লেস ডেপ্রিসিয়েশন, যেটা বার করলাম, মানে 32,000 হয়ে গেল। আর ওই যে ফ্রি স্যাম্পেল যেটা ছিল, ফ্রি স্যাম্পেল, সেই ফ্রি স্যাম্পেলটা কি হবে? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেবিট দিকে টু ফ্রি স্যাম্পেলটা কি বলে বসবে? টু অ্যাডভার্টাইজমেন্ট বলে বসবে। আর একটা খুব ইম্পর্টেন্ট জায়গা বলি, এটা খুব মানে সুন্দর জায়গা, ছোট বাট ভেরি ইম্পর্টেন্ট, খুব ভুল হয় এটা। সেটা হচ্ছে দেখ রেন্ট লেখা রয়েছে, রেন্ট। খুব ভালো করে শোন, অঙ্কটার উপরে ইয়ার এন্ডিং রয়েছে, দেখ 31 মার্চ 2021। এখানে দেখ রেন্টটা বলেছে এপ্রিল 2020 থেকে, এপ্রিল 2020 থেকে 31 মার্চ 1 এপ্রিল থেকে জুন 21, এপ্রিল থেকে জুন 21 বোঝাচ্ছে। তাহলে দেখ এপ্রিল 2020 থেকে 31 মার্চ 2021 হচ্ছে 12 মাস। কি বললাম? 1 এপ্রিল থেকে এপ্রিল 2020 থেকে 31 মার্চ 2021 হচ্ছে 12 মাস। এই 12 মাসেরই অঙ্ক আমার, কিন্তু এটা পেমেন্ট আছে জুন 21 অব্দি, মানে আরো 3 মাস প্লাস 3। তাহলে এখানে 12 মাস, এখানে 3 মাস, কত মাস হলো? 15 মাস। তাহলে এটা 15 মাসের পেমেন্ট আছে। কি বলবি? লিখবি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে লিখবি রেন্ট, খুব ইম্পর্টেন্ট এটা, 18,000 লেস প্রিপেড, 18,000 ইন্টু 3/15,
মানে 1-এর 5, 5 3 15, তাহলে 18,000কে আমরা 5 দিয়ে ভাগ করলাম, 3600 টাকা হলো। 3600 টাকাকে মাইনাস করে বাইরে ঘরে বসালাম, আর প্রিপেড রেন্ট 3600 টাকা ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে নিয়ে গেলাম। অ্যান্সারটা বলি, গ্রস প্রফিট আসবে 90,000 টাকা, নেট প্রফিট আসবে 8,150 টাকা, আর ব্যালেন্স শিটের দুদিক মিলে গিয়ে হবে 4,48,650 টাকা। 4,48,650 টাকা। এই মোটামুটি অঙ্কের ক্লু তৈরি করে দিলাম, আশা করি অঙ্কটা হয়ে যাবে। আমি হয়তো আরো 2-1টা অঙ্ক বলতে পারি যেটা করতে হতে পারে। আপাতত এইটুকুই।